হ্যালো ভিউয়ার্স, আপনার ফোনটা যদি অন্য কেউ নিয়েও নেয় আর ফোনের মধ্যে থাকা হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকে যদি সারাদিন বসেও থাকে, তখনও কিন্তু সে দেখতে পারবে না আপনি কার সাথে কি চ্যাট করেছেন এবং কি ছবি বা ভিডিও আদান প্রদান করেছেন। চ্যাট, ছবি এবং ভিডিও দেখা তো দূরের কথা, আপনি কোন আইডি দিয়ে কার সাথে কি চ্যাট করেছেন সেই আইডিটা পর্যন্ত সে দেখতে পারবে। কেবলমাত্র আপনি যখন চাইবেন তার সাথে চ্যাট করার জন্য, মানে কথা বলার জন্য, তখনই কেবল আপনি সেই আইডিটা দেখতে পারবেন এবং তার সাথে কথা বলতে পারবেন। সো আজকের এই গুরুত্বপূর্ণ সেটিংসটা দেখানোর জন্য আমি ডিরেক্ট চলে যাবো মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ওকে, হোয়াটসঅ্যাপের মধ্যে এই সেটিংসটি করার জন্য আপনি যেটা করবেন, ফার্স্টেই আপনি আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে আপনি এখান থেকে ওপেন করে নেবেন। হোয়াটসঅ্যাপের মধ্যে আসার পর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার চ্যাট লুকাতে পারবেন, মানে কনভারসেশন আপনি কিভাবে লুকাতে পারবেন। দেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার হোয়াটসঅ্যাপ থেকে আইডি হাইড করতে পারবেন। তো আপনার যে আইডির চ্যাট আপনি লুকাতে চাচ্ছেন, মানে যে আইডিটা আপনি হাইড করতে চাচ্ছেন, সেই আইডিটা আপনার ফার্স্টে এখানে ক্লিক করে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনি যেটা করবেন, এই আইডিটার এই পাশে দেখতেছেন নাম শো করতেছে, আপনার নামের উপর আপনার এখান থেকে ক্লিক করে দিবেন। তো নামের মধ্যে ক্লিক করার পর আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতেছেন যে চ্যাট লক নামে একটি অপশন আছে, আপনার চ্যাট লক এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখতেছেন কন্টিনিউ একটি বাটন আছে, আপনার কন্টিনিউ বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। দেন আপনার ফোনে থাকা ফিঙ্গারপ্রিন্ট চাইবে, আপনি যেটা করবেন, আপনি আপনার ফোনে থাকা ফিঙ্গারপ্রিন্টটা আপনার এখান থেকে দিয়ে দিবেন। উপরের দিকে কর্নারে দেখতেছেন এরো একটি বাটন আছে, আপনারা এরো বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। দেখেন উপরে যে একটি আইডি ছিল, সেই আইডিটা কিন্তু আমি এখান থেকে আর দেখতে পারতেছি না, কিন্তু এখনো কিন্তু হাইড করা হয়নি। তো সেই আইডিটা দেখার জন্য আপনি যেটা করবেন, একটু স্ক্রিনে ধরে নিচের দিকে কি করবেন, একটু টান দিবেন। টান দেওয়ার পর আপনি দেখেন উপরে একটি অপশন আছে যে লেখা আছে লক চ্যাট নামে। আপনি যেটা করবেন, এই লক চ্যাট এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে আবার আপনারা এই লকটা চাইবে, আপনি আপনার ফোনে থাকা লকটা আপনার এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে কিন্তু এই লক চ্যাটের ভিতরে আপনি যে আইডিটাকে আপনি লক করেছিলেন, সেই আইডিটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। কিন্তু প্রবলেম হলো যে আগেই জানে যে লক চ্যাটের মধ্যে কোনো আইডিকে লক করে রাখা হয়, সে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের মধ্যে প্রবেশ করে আপনাকে বলতে পারে যে লক চ্যাটের মধ্যে কি আইডি রাখছো সেটা আমাকে দেখাও। তখন কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। সেই জন্য আপনি যেটা করতে পারবেন, যে লক চ্যাটের মধ্যে যে আইডিটা লক করে রাখছেন, সেই আইডিটাকে আপনি হাইড করে রাখতে পারেন। তো হাইড করার জন্য আপনি যেটা করবেন, এই যে উপরের দিকে দেখছেন লক চ্যাট একটি অপশন আছে, আপনারা পুরের মতো এই লক চ্যাট অপশনের মধ্যে ক্লিক করে আপনি এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো দেওয়ার পরে কিন্তু আপনি আইডিটা দেখতে পারবেন। তারপর হাইড করার জন্য আপনি যেটা করবেন, এই যে কোনায় দেখছেন থ্রি ডট আছে, আপনার থ্রি ডটের উপর আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে চ্যাট লক সেটিংস নামে একটা অপশন আছে, আপনারা এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখতেছেন যে সিক্রেট কোড নামে একটা অপশন আছে, আপনারা এই সিক্রেট কোড এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। তারপর আপনি এই সিক্রেট কোডের মধ্যে আপনি যে কোনো চারটি সংখ্যার চারটা ডিজিট আপনি এখানে দিয়ে দিবেন। তো বি কেয়ারফুল, এই চারটা ডিজিট কিন্তু আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে। তো আমি এখানে চারটা ডিজিটের মধ্যে আমি এখানে ফার্স্টেই দুটা 5 দিয়ে দিলাম এবং আবার দুটা 3 দিয়ে দিলাম। তো অলরেডি আমার কিন্তু চারটা ডিজিট কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে আপনি চারটা ডিজিট আপনার মন মতো দেওয়ার পর নিচের দিকে আপনি দেখতেছেন নেক্সট একটি বাটন আছে, এই নেক্সট বাটনের মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। তো পুনরায় এই অপশনের মধ্যে চারটা ডিজিট দেওয়ার কথা বলবে। তো আপনি যে চারটা ডিজিট আপনি দিয়েছিলেন, সেই চারটা ডিজিটই আপনি কি করবেন, এখানে আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি নিচের দিকে ডান একটি অপশন দেখতেছেন, ডান অপশনের মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে উপরের দিকে দেখতেছেন যে হাইড লক চ্যাট, এই অপশনটা আপনার এখান থেকে অ্যাক্টিভ করে দিবেন। তো এই অপশনটা অ্যাক্টিভ করার জন্য নিচে গিয়ে দেখতেছেন ইউজ মাই সিক্রেট কোড, এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে একটু আগে চারটা ডিজিটের কোড দিয়েছিলেন, সেই কোডটা আপনি আবারও এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পর নিচের দিকে ডান বাটনের মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর উপর দিকে আপনার এরো বাটনের মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে বের হয়ে আসবেন। এখানে আসার পর আপনি যখন স্ক্রিনে ধরে নিচের দিকে টান দেবেন, তখন কিন্তু আগের মতো লক চ্যাট এই অপশনটা শো করবে না। যখন শো করবে না, তখন কিন্তু কেউ আর বুঝতেই পারবে না যে আপনি লক চ্যাটের মধ্যে কোনো আইডিকে হাইড করে রাখছেন কিনা। এখন আপনি যে আইডিটা হাইড করলেন, সেই আইডিটার সাথে যদি কথা বলতে চান, তাহলে উপরের দিকে দেখবেন সার্চ একটি বাটন আছে, বাটনের মধ্যে আপনারা কিন্তু ক্লিক করে দিবেন। ক্লিক করে এই সার্চ বাটনের মধ্যে একটু আগে যে চারটা ডিজিট আপনি দিয়েছিলেন, সেই চারটা ডিজিট আপনারা এখানে দিবেন। দেওয়ার পর আপনার নিচের দিকে দেখতে পারবেন যে লক চ্যাট একটি অপশন শো করছে, আপনারা এই অপশনটার মধ্যে আপনার এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করা মাত্রই কিন্তু যে আইডিটাকে আপনি হাইড করেছিলেন, সেই আইডিটা কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন। এখন আপনি যদি এই আইডিটাকে আনহাইড করতে চান, মানে লক চ্যাট থেকে যদি আপনি আবার পূর্বের মতোই করতে চান, বাহির করে আনতে চান, তাহলে যেটা করবেন, আপনি আইডিটার মধ্যে আপনার এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে পূর্বের মতো আপনার যে আইডির নামটা আছে, এই নামটার মধ্যে আপনার এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি একটু নিচে আসবেন। আসার পরে এই যে দেখতেছেন চ্যাট লক একটি অপশন আছে, এই অপশনটা আপনার এখান থেকে ক্লিক করে এটাকে আপনি অফ করে দিবেন। তো লকটা দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনার আইডিটা কিন্তু আগের মতো হয়ে গেছে। এভাবে আপনি হোয়াটসঅ্যাপে থাকা যে কোনো আইডি চ্যাট লিস্ট কিন্তু আপনি হাইড করে রাখতে পারবেন।